বসে খেলে নাকি রাজার গোলাও ফুরিয়ে যায়। আর এ তো ক্রিকেট, খেলার বাইরে থাকলে হয় ছন্দপতন। আর দলটা যখন ইন্ডিয়া, তখন ছন্দপতনে দল থেকে বাদ পড়াটা স্বাভাবিক ঘটনাই বটে। তাই তো খেলার মধ্যে থাকতে বিরাট কোহলির মতো ক্রিকেটারকেও ১৫ বছর পর ফিরতে হয় বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে। কোহলি যা করেন, যেখানে খেলেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, হোক সিরিজ কিংবা ঘরোয়া ক্রিকেটের খেলা। এই ব্যাটার জান লাগিয়ে খেলেন, যার প্রমাণ মিলেছে আরও একবার। দিল্লির হয়ে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে করেছেন সেঞ্চুরি, ১০১ বল খেলে করেছেন ১৩১ রান। টিপিক্যাল কোহলি ইনিংস যাকে বলে। তবে মুড়ি মুরগির মতো শতক করা কোহলি এই ম্যাচ দিয়ে ফর্মে থাকার মেসেজ পাঠিয়েছেন কোচ গৌতম গম্ভীরের কাছে। কোহলির কি আবার মেসেজ পাঠাতে হয় নাকি? এই প্রশ্ন যাদের মনে আসছে তাদের জন্য ভারতের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নজর দেওয়ার অনুরোধ। শুভমন গিলের মতো ফ্যান ফেভারিট ব্যাটারও বাদ পড়ে গেছেন। দলে ফিরেছেন ২ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ঈশান কিষান। কে কখন টিম ইন্ডিয়া ফেরে কিংবা বাদ পড়ে তা প্রেডিক্ট করাই তো কঠিন। অপ্রত্যাশিত কোনো ঘটনা এড়াইতেই হয়তো কোহলি নেমে পড়েছেন বিজয় হাজারে। কোহলিকে ছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করবে ভারত, এমন গুঞ্জনও উঠেছিল। কিন্তু সেসব খানিকটা উড়িয়ে দিয়েছেন কোহলি নিজেই। সাউথ আফ্রিকার বিপক্ষে শতক আর ঘরোয়া ক্রিকেটে ফিরেই চমক দেখানো এই ইনিংসগুলো বিরাটিয়ানদের নিশ্চিন্ত করবে। সেই সাথে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকেও দিবে স্বস্তি। দলের সেরা ব্যাটার আছে এখনও ফর্মে। সে যাই হোক, কোহলি দলে জায়গা পাওয়ার জন্যই খেলুক আর যাই করুক, ওর ব্যাট হাতে অ্যাপিয়ারেন্সগুলোই বলে দেয় আরও একটা টুর্নামেন্ট জেতার জন্য ফাইট দেওয়ার মতো ফিটনেস কোহলির এখনও আছে। কেবল সময় সুযোগ আসলে, নিজের অভিজ্ঞতার ব্যবহারটুকু করতে পারলে আরও একটা শিরোপা ক্যাবিনেটে তুলতে পারেন কিং কোহলি। আবু নাঈম, ৭১।